আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নড়াইলের রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখুন, আজ আমি আপনাদের সামনে কেক তৈরি করে দেখাবো। ভিউয়ার্স, আমি কতগুলো কাপ নিয়েছি, আমি কাপ কেক তৈরি করে দেখাবো। দেখুন, আমি মাত্র একটা ডিম দিয়ে কতগুলো কাপ কেক তৈরি করব এবং সুস্বাদু এবং পারফেক্ট। দেখুন, এখানে আমি একটা ডিম নিয়েছি। ডিমটাকে ফ্রিজে থাকলে একটু 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। আমি ডিমের কুসুমটাকে আলাদা করে রাখছি। আগে সাদা অংশটাকে একটু ফেটে নেব। এটা সুন্দর করে ফেটে নিতে হবে। যদি কারো আপনাদের ইলেকট্রিক বেটার থাকে তাহলে ইলেকট্রিক বেটার দিয়ে ফেটে নেবেন। আমি একটা হ্যান্ড উইচ দিয়ে এটাকে ফেটে নিচ্ছি। এটাকে ফেটে ইলেকট্রিক বেটারের মতো অত ফোম হবে না, তারপরেও কিন্তু কেকটা অনেক সুন্দর ফুলে উঠবে। দেখুন, আমি এখন দিয়ে দিচ্ছি 1 বাটি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। চিনিটা দিয়ে আমি ডিমটাকে বেশ সুন্দর ফমি করে ফেলবো। দেখুন, ডিমটা বেশ অনেকটাই ফমি হয়ে এসেছে। এর ভিতর এখন দিয়ে দিব আমি তেল। রান্নার যে তেলগুলো থাকে সাদা তেল, ওটাই দিতে হবে। তেল দিয়ে সুন্দর করে আরও কিছুক্ষণ এটাকে বিট করতে হবে। এখন আমি ডিমের কুসুমটা দিয়ে দিব। দেখুন, ডিমের কুসুমটা দেওয়ার জন্য কিন্তু সুন্দর একটা কালার এসেছে। আর আমি দিয়ে দিব 1 চিমটি লবণ। মিষ্টির স্বাদ আনার জন্য লবণ বেশি দেওয়া যাবে না। আমি দিয়ে দিব পাউডার দুধ। আমি 2 টেবিল চামচ পাউডার দুধ দিয়েছি। আর এখন দিয়ে দিব আমি 1 কাপ ময়দাটা দিয়ে কেক বানালে কিন্তু খুবই সুন্দর হবে। আর দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার। এগুলো দিয়ে আমি হ্যান্ড উইচ দিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিব। দেখুন, আমি একদম একটা স্মুথ তৈরি করে নিয়েছি। এটাকে এখন যত এটা ফেটে নিতে পারবেন তত কিন্তু কেকটা অনেক সুন্দর ফুলে উঠবে। দেখুন, আমি বেশ 4-5 মিনিট ধরে বিট করে নিয়েছি। এখন এটাকে দিয়ে দিব কিছুটা টুটি ফুটি দিলে সুন্দর একটা স্মেল আসবে। আর দিয়ে দিব ভ্যানিলা এসেন্স তো অবশ্যই কেকে দিতে হবে কেকের ফ্লেভার আনার জন্য। আমি এখানে 1/2 টেবিল চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এখন আমি এটাকে 20 মিনিটের মতো রেখে রাখবো। দেখুন, আমি 20 মিনিট পর ফিরে এসেছি। আমার ব্যাটারটা অনেক সুন্দর ফুলেও গিয়েছে। এখন এটাকে আমি কাপের ভিতর দিয়ে দিব। কাপগুলো কিন্তু একদম পরিপূর্ণ ভরে দেওয়া যাবে না। আর ব্যাটারটা দেখুন একদম পারফেক্ট হয়েছে, বেশি নরমও না শক্তও না। এটুকুই দিলেই দেখবেন কাপগুলো একদম ভরে উঠবে। আমি এভাবে একটু ট্যাপ করে নিব। ট্যাপ করে নিলে ভিতরে যে এয়ার থাকবে, এয়ারগুলো বের হয়ে আসবে। এখন দেখুন, আমি সবগুলো কেকের কেকগুলো নিয়ে নিয়েছি। এখন এই যে কিছুটা স্প্রিঙ্কেল দিয়ে দেব কেকের ডেকোরেশনের জন্য। এটা দেখুন দিলে খুবই সুন্দর দেখা যাবে। এটা কিন্তু কোনো স্বাদ আসবে না, এটা কেকের সৌন্দর্যের জন্য আমি দিয়ে দিলাম। আমার সবগুলো স্প্রিঙ্কেল দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এটাকে আমি ওভেনে দিয়ে দিব। দেখুন, আমি ওভেনে 20 মিনিট বেক করে নিয়েছি। 20 মিনিট পর এটাকে বের করে নিয়ে এসেছি। এখন ফুলে কত বড় হয়েছে আর সুন্দর একটা কালার এসেছে, দারুণ একটা স্মেলে। এভাবে কেকগুলো তৈরি করলে কিন্তু একদম পারফেক্ট কেক তৈরি হবে। দেখুন, দোকানের কেকগুলো থেকে অনেক সুন্দর হয়েছে, খুবই স্পঞ্জি হয়েছে। এটা চাপ দিলে আবার জায়গাতে ফিরে আসছে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। সাবস্ক্রাইব করে আমার